মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সখারা, এটা কোনো সাধারণ হোলিকা দহন নয়, বরং আমাদের বৃন্দাবনের যত অশুভ শক্তি ছিল তারা এতে পুড়ে ভস্ম হয়ে যাবে, আর এর আগুন ওদের পোড়াবে। তাই এখন আমাদের সকলের হোলিকা মাকে প্রণাম করা উচিত। কানাই, এ তুমি কি বলছো? এই হোলিকা আমাদের মা কি করে হতে পারে? এই তো রাক্ষসী ছিল। এখন আরো রাক্ষসী নেই সখা। কানাই, হোলিকা রাক্ষসী নয় কেন বলছিস? ও তো প্রহ্লাদকে বধ করতে এসেছিল হোলিকা রূপ নিয়ে। দাদা, যখন প্রহ্লাদকে বধ করতে গেছিল তখনও রাক্ষসী ছিল, কিন্তু এখন আরো রাক্ষসী নয়। ও এই সংসারের পাপ, অশুভ শক্তি আর অশুভ আত্মা পোড়ানোর জন্য হোলিকা মা হয়ে গেছে, যাতে এই সংসারে কোনো মানুষের জীবনে দুঃখ কষ্ট না থাকে। তাই আমি তাকে হোলিকা মা বলছি। কিন্তু কানাই সত্য বলছে। হোলিকার উদ্ধার হয়েছে, সংসারের কল্যাণ হেতু সে তার জীবন সমর্পণ করেছে। এসো আমরা সবাই মা হোলিকার পুজো শুরু করি। গুরুদেব, এবার আপনি হোলিকা মাকে আগুনে বিসর্জন দিন। হোলিকা মায়ের জয়! হোলিকা মায়ের জয়! হোলিকা মায়ের জয়! প্রণাম প্রভু। প্রভু, আপনি ধন্য। আপনি আমাকে রাক্ষসী থেকে দেবী বানিয়েছেন। এটা শুধু আপনার জন্যই সম্ভব হয়েছে প্রভু, না হলে এই সৌভাগ্য আমার কখনোই হতো না। আমি সারা জীবন ওই ভস্মের মধ্যেই থাকতাম। আপনাকে শত কোটি প্রণাম প্রভু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।